কখনো সঠিক কর্ম করবে না। জ্ঞান আর বৈরাগ্য বৃন্দাবনে এসে বৃদ্ধ হয়েছে, ভক্তি মহারানী নব যুবতী হয়েছে। এমন সময় নারদ মুনি যখনই সে পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখছেন একটি নব যুবতী সে দুঃখিত অবস্থায় বসে আছে। তিনি কাছে গিয়ে বলছেন, তুম দুঃখ সে কারণ কি? হে দেবী, তোমার দুঃখের কারণ কি? আর তোমার পাশে দুইজন কে যারা অচেতন অবস্থায় আছে পড়ে? তখন ভক্তি মহারানী বলছেন, নাম মহাভক্তি, আমার নাম ভক্তি, আর এই দুইজন আমার পুত্র। আরে মহারাজ, এ কেমন বিষয়? মা নব যুবতী আর পুত্র এমন বৃদ্ধ? বলছেন, হ্যাঁ হে মুনিবার, আপনি আমার দুঃখের নিবারণ করেন। ভব সাধু শরণম তিষ্ঠচ্ছেতাম আপনি রেশ দর্শনম তব লোকস্য সর্বখাচ্যত। একজন সাধু বৈষ্ণবের দর্শন করলে না সর্ব দুঃখের নিবারণ হয়। আপনি আমার দুঃখের নিবারণ করেন। আমার এই দুই পুত্রকে আপনি চেতনা প্রদান করেন। নারদ মুনি তিনি গীতা পাঠ শোনাচ্ছেন, বহুমূল্য শাস্ত্র ইত্যাদি সংকীর্তন শোনাচ্ছেন, কিন্তু কিছুটা শোনার জন্য সে চেতন হয়ে যাচ্ছে, তারপরে পুনরায় মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। আর এই ঘটনা নারদ মুনি বুঝতে পারছেন। তিনি চলতে চলতে যখনই বিশালাপুরী বদ্রিকা আশ্রমে গিয়ে সে জঙ্গলে উপস্থিত হয়েছেন, সেখান থেকে সনকাদি চার কুমার যাচ্ছে। চার কুমার দেখছেন যে আজ প্রভুর নাম যে নিরন্তর জপে সাক্ষাৎ নারদ মুনির আগমন। জিজ্ঞাসা করলেন, হে মুনিবার, তুম দুঃখস্য কারণম কিমিতি? তোমার দুঃখের কারণ? তোমার ললাহাটে এত চিন্তা অন্ধকার হয়ে আছে, তোমার এমন কি ধন হারিয়েছে, এমন কি বহুমূল্য বস্তু হারিয়েছে যে তুমি এভাবে আছো? তখন নারদ মুনি বলছেন, হে সনকাদি, হে চার কুমার, দণ্ডবাদ তোমাদের জন্য। আমি বড় দুঃখ নিয়ে আছি। আমার ললাহাটে যে অন্ধকার একটি গভীর বিষয়। কি কারণ? পুরস্কারম চ প্রয়াগম চ কাশী গোদাবরীতম হরি ক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রীরঙ্গ সেতু বন্ধন। আমি হরিক্ষেত্রে গিয়েছি, কুরুক্ষেত্রে সেতু বন্ধন নৈমিষণ, আমি কোথায়ও শান্তি পাইনি। আমি সর্বস্থানে কি দেখতে পাই? দয়া নাশম, ত্যাগ নাশম, স্বাচ্ছ নাশম। সব জায়গায় শুধু অকর্ম চলছে, পাপ করছে, কারোর মধ্যে দয়া নাই। পণ্ডিত মূল পাঠ করছে, সেটাও অশুদ্ধ। ব্রাহ্মণ ইত্যাদি সৎকর্মের বিপরীত করেছে। ভাই ভাইয়ের প্রতি হিংসা রাখছে, পুত্র বাবার পরে অত্যাচার করেছে। যেখানে নারীদের মধ্যে শুদ্ধতা নাই, কারোর মধ্যে প্রেম, দয়া, করুণতা নাই। আমি চিন্তন করেছি ভারত ভূমি সাক্ষাৎ দেবভূমি, কিন্তু এখানে এত অসৎকর্ম, কারোর মধ্যে